আসসালামু আলাইকুম। x equal to 0, y equal to 0 এবং x equal to a রেখাত্রয়কে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা এই প্রশ্ন অনুসারে এই গ্রাফটা লক্ষ্য করি। x equal to 0 অর্থাৎ এটা হচ্ছে y অক্ষের সমীকরণ। y অক্ষের সমীকরণ হচ্ছে x equal to 0, কারণ y অক্ষের প্রতিটি বিন্দুই x এর মান 0। আবার y ইকুয়াল টু 0 এটার অর্থ হচ্ছে এটা x অক্ষের সমীকরণ, কারণ x অক্ষের প্রতিটি বিন্দুতেই y এর মান 0। x ইকুয়াল টু a এটা হচ্ছে y অক্ষরেখার সমান্তরাল রেখা। x ইকুয়াল টু a এই রেখাটা y অক্ষের সমান্তরাল রেখা। এখন বলছে যে এই তিনটা রেখাকেই স্পর্শ করবে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ x অক্ষকে, y অক্ষকে এবং এই y অক্ষের সমান্তরাল রেখাকে স্পর্শ সমীকরণ নির্ণয় করো। আমরা ভালোভাবে খেয়াল করলে বুঝবো যে y অক্ষ এবং y অক্ষের সমান্তরাল রেখার মধ্যবর্তী অঞ্চলটাই হচ্ছে এই বৃত্ত দুটোর ব্যাস। y অক্ষরেখা এবং তার সমান্তরাল রেখার মধ্যবর্তী অংশটাই হচ্ছে এই নির্ণয় বৃত্তের ব্যাস। তাহলে মূল বিন্দু থেকে y অক্ষরেখার সমান্তরাল রেখা x ইকুয়াল টু a, অর্থাৎ এই বিন্দুতে এটি a0 বিন্দু। তাহলে এই দূরত্বটা হচ্ছে a দূরত্ব। তাহলে বর্ণনাটা হবে এরকম যে x ইকুয়াল টু 0 একটা রেখা, y ইকুয়াল টু 0 রেখা এবং x ইকুয়াল টু a রেখা। এটা y অক্ষ, এটা x অক্ষ, আর এটা y অক্ষের সমান্তরাল। এখন আমরা লক্ষ্য করছি যে y অক্ষ এবং x অক্ষের y অক্ষের সমান্তরাল রেখার মধ্যবর্তী অংশটি হবে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। 1 ও 3 নং রেখার যেহেতু বৃত্ত আমাদের যে নির্ণয় বৃত্ত, সেই নির্ণয় বৃত্তটা এই 1 নম্বর অর্থাৎ x ইকুয়াল টু 0 এবং 3 নম্বর অর্থাৎ x ইকুয়াল টু a এই দুটা সমান্তরাল রেখাকে স্পর্শ করে, সেহেতু এই দুটোর মধ্যবর্তী অংশটাই হবে নির্ণয় বৃত্তের ব্যাস। এই কথাটাই এখানে লিখছি। তো 1 ও 3 থেকে বোঝা যাচ্ছে যে এদের মধ্যবর্তী দূরত্বটি হচ্ছে a। 1 ও 3 হতে পাই ব্যাস সমান a, অতএব ব্যাসার্ধ a/2। যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করছে, তাই তার কেন্দ্রের x স্থানাঙ্ক হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্রের যে দুটো বিন্দু আছে সেই বিন্দুর x স্থানাঙ্ক হবে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ তাহলে এটা কত হবে? a/2। এই কথাটা আমরা এখন এখানে লিখব। এই কথাটি এখানে এরকম ভাবে লেখা হচ্ছে যে যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, তাই তার কেন্দ্রের x স্থানাঙ্ক সমান ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে a/2 x স্থানাঙ্ক। একইভাবে বৃত্তটা x অক্ষকেও স্পর্শ করছে। তো x অক্ষকে যখন স্পর্শ করে তখন তার কেন্দ্রের y স্থানাঙ্ক হয় ব্যাসার্ধ, অর্থাৎ এটা হয় ব্যাসার্ধ। এটা এইভাবে লেখা হচ্ছে যে y স্থানাঙ্ক সমান ব্যাসার্ধ a/2। এবার লক্ষ্য করি যে বৃত্তটা শুধু x অক্ষের এক পাশেই স্পর্শ করছে না,
বৃত্তটা এক্স অক্ষের বিপরীত পার্শ্বেও তৈরি করা যায় এবং তা এই দুটো সমান্তরাল রেখাকে টাচ করছে এবং এই এক্স অক্ষরেখাকেও টাচ করছে, অর্থাৎ এই তিনটা সমীকরণকেই টাচ করছে নিচের দিকে বৃত্ত তৈরি হওয়ার পরও। তাহলে এইটার কেন্দ্র কি হতে পারে? এটার কেন্দ্র হবে a/2, কিন্তু এই জায়গাতে -a/2 হয়। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত পাওয়া যায়? এই কথাটা এখানে লেখা হয়েছে। এখন কেন্দ্রের স্থানাঙ্ক হবে, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি, একটা হচ্ছে a/2 এরকম এবং অপরটা হচ্ছে a/2 -a/2, দুটা। তা আমরা যদি দুটো একসাথে লিখতে চাই তাহলে পরে আমরা এভাবে লিখব, কেন্দ্র a/2 আর প্লাস মাইনাস a/2, এই হচ্ছে বৃত্ত, বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে r = a/2, ব্যাসার্ধ a/2। এখন অতএব বৃত্তটির সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার = r²। এখানে h হচ্ছে a/2, k হচ্ছে প্লাস মাইনাস a/2, অর্থাৎ কেন্দ্র, সেটা এখানে আমরা বসাবো। তাহলে x - a/2 হোল স্কয়ার প্লাস y - k এর মান হচ্ছে প্লাস মাইনাস a/2 হোল স্কয়ার = a/2 হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা পাই, সরাসরি আমরা লিখব এখন x² প্লাস y² মাইনাস x প্লাস মাইনাস ay প্লাস a²/4 = 0। এটা ফাইনালি ক্যালকুলেশন করলে এই জিনিসটা পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্ত অ্যান্সার। তো এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 6y প্লাস c = 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। c এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে আমরা এই বৃত্তটাকে একটা আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করব। তো বৃত্তটা দেওয়া আছে x² প্লাস y² মাইনাস 4x 6y প্লাস c = 0। আর আমাদের আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তো এইটার মতো করে যদি আমি এটাকে তৈরি করি তাহলে আমরা একটা এভাবে লিখব, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। যে আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্র হচ্ছে -g - f, এখানে -g সমান হচ্ছে, আচ্ছা এখানে g সমান হচ্ছে -2, অতএব -g সমান হচ্ছে 2, f সমান হচ্ছে -3, অতএব -f সমান হচ্ছে 3। কারণ আমাদের এই সমীকরণ অনুসারে g পাচ্ছি -2, f পাচ্ছি -3, কিন্তু আমাদের কেন্দ্র আছে -g - f। তাহলে এই g এর মান যদি -2 হয় তাহলে -g এর মান হচ্ছে 2, f এর মান যদি -3 হয় তাহলে -f এর মান হবে 3। তাহলে কেন্দ্র কত? অতএব কেন্দ্র -g - f সমান 2,
3। আচ্ছা, এরপর ব্যাসার্ধ r ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি এর মান কত? -2 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার মাইনাস সি। সি এর মান দেওয়াই নাই, সি যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে 2 × 2 = 4, 3 × 3 = 9, 13 মাইনাস সি, এটা হচ্ছে আর এর মান। এখন এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে যে এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ওয়াই এর মানটা হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে সে কারণে বৃত্তটির কেন্দ্রের ওয়াই এর মান সমান ব্যাসার্ধ হবে। অর্থাৎ ওয়াই এর মান ছিল কত? কেন্দ্রে ওয়াই এর মান হচ্ছে 3, এটা সমান ব্যাসার্ধ আর, বা r ইকুয়াল টু 3। এখন প্রশ্নানুসারে আমরা এটা লিখব যে এখানে r এর মান তো আমরা 3 পেয়েছি, তাহলে এটা লিখব 3 ইকুয়াল টু রুট 13 মাইনাস সি, কারণ আমরা r সমান পেয়েছিলাম 13 মাইনাস সি। এখন উভয় পক্ষকে বর্গ করি, 3 স্কোয়ার 13 মাইনাস সি হোল স্কোয়ার, 9 ইকুয়াল টু 13 মাইনাস সি। তাহলে সি সমান পাওয়া যাচ্ছে 13 মাইনাস 9 ইকুয়াল টু 4। তাহলে সি এর মান আমরা পেয়ে গেলাম, সি এর মান হচ্ছে 4। তাহলে এই প্রদত্ত বৃত্তটার চূড়ান্ত রূপ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি এর মান 4 বসালে থাকছে প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এই প্রদত্ত বৃত্তের আসল সমীকরণ। এখন বলছে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এবং সেই স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে এক্স অক্ষে স্পর্শ করলে বৃত্তটির ওয়াই এর মান 0 হয়। আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল টু 0। অতএব এই বৃত্ত থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 4x মাইনাস 60 প্লাস 4 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এভাবে লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এভাবে যদি লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0, একই কথা, এটা একই জিনিস। তাহলে এটা লেখা যায় x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 2। অতএব স্পর্শ বিন্দু হচ্ছে 2, 0, এটা হচ্ছে অ্যান্সার। সি এর মান হচ্ছে 4, এটা অ্যান্সার, এবং স্পর্শ বিন্দু 2, 0, এটা অ্যান্সার। এভাবে এই সমস্যাটার সমাধান হয়ে থাকে। আমরা সমস্যাটা সমাধান করার পরে এখানে এই বৃত্তটা আঁকছি, এই জায়গাটাতে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্টত এটা 2, 0 বিন্দু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। এই সমীকরণটাকে যদি একটা আদর্শ বৃত্তের সাথে তুলনা করা হয়, তার কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া যায় 2, 3। সেই 2, 3 বৃত্ত 2, 3 এবং তার ব্যাসার্ধও নির্ণয় করা যায় সূত্রের মাধ্যমে। তো আমরা নির্ণয় করব কি, কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য আমি এই বৃত্তটা আঁকছি এবং এক্স অক্ষের সমান্তরাল, যেখানে বলছে এক্স অক্ষের সমান্তরাল দুটো
স্পর্শক থাকবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল দুটো স্পর্শক বৃত্তের এ পাশেও থাকতে পারে, বৃত্তের ওই পাশেও থাকতে পারে। তো আনুমানিক সূত্রটা এই দিকে থাকলে একটা ঋণাত্মক থাকে, y = -b, এরকম ঋণাত্মক হতে পারে, আর এদিকে y = b ধনাত্মক হবে। আসলে b এর মান দুই জায়গাতে দুই রকম হতে পারে এবং দুই রকমই হওয়ার কথা, কিন্তু আমি জাস্ট সূত্রগুলোকে এখানে অ্যাপ্লাই করে রাখছি। আমরা এখন নির্ণয় করে দেখব বিষয়গুলো। প্রথমে এই সমীকরণটাকে একটা আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি। দেওয়া আছে x স্কোয়ার y স্কোয়ার 4x 6y - 3 = 0। আমাদের আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে এইরকম x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তো আমরা এটাকে সেভাবেই সাজাবো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এখানে এই -4x কে ভাঙছি 2 ইন্টু -2 অর্থাৎ 2 দুগুণ 4, আর এখানে 2 ইন্টু -3 3 দুগুণ 6, আর এটা এভাবে -3 রাখলাম। তাহলে এখানে কেন্দ্র পাওয়া যাচ্ছে, অতএব এখানে g সমান হচ্ছে -2, অতএব -g সমান 2, আর f সমান হচ্ছে -3, অতএব -f সমান হচ্ছে 3। তাহলে -g - f সমান আমরা পাচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক 2, 3। এবার ব্যাসার্ধ r = হচ্ছে g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। তাহলে g হচ্ছে কত? 2 স্কোয়ার 3 স্কোয়ার, c এর মান হচ্ছে এখানে -3 অর্থাৎ। তাহলে পাওয়া যাচ্ছে 3 × 9, 2 দুগুণ 4, 13 আর 3 16 বা 4, r = পাওয়া গেল 4। এখন লক্ষ্য করি, আমি জাস্ট এখানে 4 দৈর্ঘ্য নিয়েই বৃত্তটা আঁকছি। যেমন কেন্দ্র থেকে 4 একক দূরত্ব 1 2 3 4 অর্থাৎ এই দূরত্ব নিয়ে আমরা বৃত্ত আঁকছি। এখানে 4 দূরত্ব, কেন্দ্র থেকে এটা দূরত্ব 4। তাহলে বৃত্তটা হবে ঠিক এই পরিমাপ নিয়েই, ব্যাসার্ধের এই পরিমাপটা নিয়েই আঁকা হয়েছে এইভাবে। এখান থেকে 4 একক দূরত্ব, 4 1 2 3 4, এই 4 একক দূরত্বে এই পরিমাণ ব্যাসার্ধ নেওয়া হয়েছে। এই ব্যাসার্ধ নিয়েই আমাদের বৃত্তটা আঁকা হয়েছে। এখন আমরা বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। বলছে যে স্পর্শকটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তো আমরা ধরি যে এক্স অক্ষের সমান্তরাল রেখা y = b, এক্স অক্ষের সমান্তরাল রেখা y = b, বা y - b = 0, এটা আমরা জানি। এখন এটা যদি একটা স্পর্শক হয় বৃত্তের, বা এটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্বটাই হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব যদি আমি এভাবে চিন্তা করি, তাহলে এটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কত? 4। তাহলে এইটা যদি একটা রেখা হয়, এই রেখাটার এই রেখা যা কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করব, সেটা সমান 4 বসাবো। আমরা জানি যে x1 y1 বিন্দু হতে ax + by + c = 0 রেখার লম্ব দূরত্ব হচ্ছে ax1 + by1 + c /√a² + b²। তো এইটাই আমরা এখন লিখব। এখন আমাদের বিন্দু হচ্ছে এখানে কেন্দ্র, অর্থাৎ 2 3, এই বিন্দু হতে 2 3 হতে এই রেখাটা এখানে হচ্ছে y - b
ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব বৃত্তের ক্ষেত্রে এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, এই বৃত্তটার জন্য। তো লম্ব দূরত্বর সূত্রটা আমরা এখানে বসাই। এ মানে আমাদের এখানে ax প্লাস by প্লাস c, এটা তো আমাদের এখানে নেই। আমাদের এখানে আছে যেটা, সেটা হচ্ছে y মাইনাস বি, অর্থাৎ 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0। রেখাটা হচ্ছে এই রেখাটা, মূলত এখন এই রেখা। তো 0 যেহেতু নাই, তাই আমরা এখানে লিখব সরাসরি 0 দিতে পারি, 0 ইন্টু 2 এরকম যদি চিন্তা করি। তারপরে 1 ইন্টু ওয়াই এর মান কত, 3। আর এখানে বি, সি এর জায়গায় আছে বি, বাই রুট ওভার এক্স এর সহগে অর্থাৎ 0 স্কোয়ার, ওয়াই এর সহগ 1 স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ হচ্ছে 4। আমরা এই জায়গাটাতে ব্যাসার্ধটা প্লাস মাইনাস 4 করা হচ্ছে, কারণ এটা এই পাশেও আছে ওই পাশেও আছে, আমরা এখানে প্লাস মাইনাস 4 করব। উভয় দিকে যেহেতু আছে, বি এর দুটো মান আসবে। এই জিনিসটা আমরা এইভাবে না লিখে সরাসরি আমরা লিখতাম y মাইনাস 4, ওয়াই মাইনাস বি এর জায়গাতে লিখতাম কি, y এর মান আছে 3 মাইনাস বি। এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব y এর জায়গায় 3 মাইনাস বি। এখানে যেমন x প্লাস by প্লাস c, এখানে x এবং y এর জায়গাতে x1 y1 বসাচ্ছে। এখানেও যে চলক আছে সেই চলকের জায়গায় এই মানটা বসিয়ে দেব, অর্থাৎ এই মানটা। x নাই তাই x বসানো লাগছে না, y আছে তাই y এর মান বসাচ্ছি, তাহলে 3 মাইনাস বি পেতাম। এখানেও তাই, এই সমীকরণটাকে যখন এইটাতে কনভার্ট করছি তখন আসলে x এর জায়গাতে 2 বসাচ্ছি, কিন্তু সামনে 0, এটা 0ই হয়ে যাচ্ছে। আর 1 ইন্টু 3 বলতে 3ই থাকছে, এখানে যা আছে আসলে মূলত 3 থাকতো। আর নিচে আসতো কত, x এর সহগ স্কোয়ার 0 স্কোয়ার, এটা দেওয়ার তো প্রয়োজন নেই, আমরা শুধু 1 স্কোয়ার লিখতে পারতাম, বা সেটাকে সরাসরি 1 লেখা যেত, প্লাস মাইনাস 4। এখন এটাকে লেখা যায় 3 মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 4, বা বি ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 4। এখন প্লাস চিহ্ন নিয়ে একটা পাবো, নিয়ে b ইকুয়াল টু 3 প্লাস 4 ইকুয়াল টু 7, মাইনাস চিহ্ন নিয়ে b ইকুয়াল টু 3 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1। অতএব x অক্ষের সমান্তরাল রেখাটি হবে কত, হবে y মাইনাস বি, বা এটা y মাইনাস বি ইকুয়াল টু 0, বা b এর মান লিখবো একটা কত, প্লাস চিহ্ন নিয়ে হবে একটা, অর্থাৎ y মাইনাস 7 ইকুয়াল টু 0, আর y মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এটা y ইকুয়াল টু 7 আর এটা হচ্ছে y প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে দুটো সমীকরণ। আমরা এখান থেকে দেখে নেব যে দুটো সমীকরণ হচ্ছে, একটা হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে যখন বসাচ্ছি b এর মান y মাইনাস 7 বা y ইকুয়াল টু 7, আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে যখন বসাচ্ছি তখন y মাইনাস 1, অর্থাৎ এইটা, তখন y প্লাস 1 ইকুয়াল টু 0। এইটাই উত্তর। অতএব নির্ণেয় সমীকরণ y ইকুয়াল টু 7 এবং y প্লাস 1 ইকুয়াল টু 0 আনসার। এইভাবে আমরা এটা নির্ণয় করব।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 8y মাইনাস 8 ইকুয়াল টু 0 বৃত্তের যে স্পর্শক y অক্ষের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। এই সমীকরণটিকে প্রথমে আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x 8y মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন এটা একটা আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে আমরা এটা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 অর্থাৎ জি এক্স প্লাস 2 4y মাইনাস প্লাস আর মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখানে জি সমান পাওয়া যাচ্ছে -1 আর মাইনাস জি সমান হয় তাহলে 1। এফ সমান পাওয়া যায় 4 মাইনাস এফ সমান পাওয়া যায় -4। তাহলে কেন্দ্র সমান কত পাওয়া যাচ্ছে? কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ সমান আসছে 1 -4। আমরা কেন্দ্র নির্ণয় করে ফেললাম আদর্শ বৃত্তের সমীকরণের মাধ্যমে। এখন ব্যাসার্ধ নির্ণয় করব। আর ইকুয়াল টু পাওয়া যাবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তা জি এর মান হচ্ছে -1 হোল স্কোয়ার, এফ এর মান হচ্ছে 4 স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে এখানে -8। তাহলে এটা ক্যালকুলেশন করি, 4 4 16 আর 1 17 আর 8 8 7 15 25 অর্থাৎ 25। এটা পাওয়া যায় শুধু 5। এই হচ্ছে আর এর মান। আমরা কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ পেলাম। এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তার সমীকরণ নির্ণয় করো। আমরা এখানে এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম এই অক্ষ দুটোর মাধ্যমে যে গ্রাফ নির্ণয় করছি, গ্রাফের মধ্যে একটা বৃত্ত আঁকছি। বৃত্তে এই কেন্দ্র এবং এই ব্যাসার্ধ অনুযায়ী একটা বৃত্ত আঁকছি, যেখানে আর এর মান হচ্ছে 5 অর্থাৎ এই কেন্দ্র থেকে 5 একক দূরে 1 2 3 4 5 একক নিতে হলে এই জায়গাতে হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ এখন এই পরিমাণ। তো কেন্দ্র থেকে ওই পরিমাণ ব্যাসার্ধ নিয়েই আমরা এই বৃত্তটা আঁকছি এইভাবে। আঁকার পরে দেখা যাচ্ছে যে ওয়াই অক্ষের সমান্তরাল যে রেখা পাওয়া যাবে তা হচ্ছে বৃত্তের এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে। তাহলে এই রেখা দুটো, ওই ওয়াই অক্ষের সমান্তরাল এই দুটো রেখার সমীকরণটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। প্রশ্ন মতে বলছে যে স্পর্শক হবে ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ বৃত্তের স্পর্শক হবে ওয়াই অক্ষের সমান্তরাল। এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বা এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এখন আমাদের এ এর মান নির্ণয়ের জন্য যে প্রসেস ব্যবহার করব, আমরা এখানে প্রয়োগ করব, তা হচ্ছে এটা লক্ষ্য করি। কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। কেন্দ্র থেকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এইটা অথবা এইটার দূরত্ব হচ্ছে কেন্দ্রের বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আমরা সূত্র জানি, কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্বের সূত্র হচ্ছে এইটা, যে x1 y1 বিন্দু হতে ax plus by plus c equal to 0 রেখার লম্ব দূরত্ব ax1 plus by1 plus c by root over x এর সহগ স্কয়ার plus y এর সহগ স্কয়ার। তাহলে আমাদের এইটার ক্ষেত্রে আমরা লিখব যে 1 - 4 বিন্দু হতে এত বিন্দু হতে এত x - a equal to 0 রেখার লম্ব দূরত্ব
সমান ব্যাসার্ধ। এই বৃত্তটার ক্ষেত্রে এই বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটা হবে এই বৃত্তটার ব্যাসার্ধ। তা আমরা এখানে লম্ব দূরত্ব মানটা বসাবো। লম্ব দূরত্ব সূত্র হচ্ছে কি ax1। তো আমাদের এখানে ax নাই, ax আছে, x এর সাথে 1 আছে, তো আমরা 1 এটাকে লিখতে পারতাম। তো x এর মান কত? 1 বসালাম। a y যেহেতু নাই এই সমীকরণে, এখানে এই সমীকরণে y আছে, x ও আছে, x এর সহগ আছে, y এর সহগ আছে, কিন্তু এই সমীকরণে y নাই, তো y এর মান আর বসানোর প্রয়োজন নাই। বাই রুট ওভার x এর সহগ স্কয়ার, তো x এর সহগ কত? 1 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এখানে y এর সহগ নাই, আমার বসানোর দরকার নেই। এটা ইকুয়াল টু 5 বসাবো। কিন্তু যেহেতু বৃত্তটির দুটি স্পর্শক y অক্ষের সমান্তরাল, সেটা বৃত্তের এই পাশেও হবে, এই পাশেও হতে পারে, তাই আমরা এখানে প্লাস এবং মাইনাস নেব। দূরত্বটা দুই পাশে হতে পারে। তাহলে এটাকে যদি সমাধান করি পাবো 1 মাইনাস a ইকুয়াল টু প্লাস মাইনাস 5 বা a ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 5, এই জিনিসটা পাবো। এখন a এর মানটা আমরা নির্ণয় করব। প্লাস চিহ্ন নিয়ে পাই a ইকুয়াল টু 1 প্লাস 5 ইকুয়াল টু 6, মাইনাস চিহ্ন নিয়ে পাই a ইকুয়াল টু 1 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 4। অতএব সমান্তরাল রেখাদ্বয় হবে x মাইনাস a সমান 0 থেকে x মাইনাস a এর মান হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে পাওয়া যাচ্ছে 6, এটা বসালাম, এটা 0 বা x ইকুয়াল টু 6, এবং মাইনাস চিহ্ন নিয়ে যেটা আছে সেটা বসাই, x মাইনাস a এর মান হচ্ছে মাইনাস 4, 0 বা x প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 6 এবং x প্লাস 4 ইকুয়াল টু 0 নির্ণেয় রেখা। নির্ণেয় স্পর্শক রেখা, এটা হচ্ছে নির্ণেয় স্পর্শক রেখা।